ওয়েলকাম প্রত্যেককে। তোমরা কম বেশি প্রায় প্রত্যেকেই জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে একটা বিরাট অংশ জুড়ে থাকে স্পোর্টস। এখান থেকে যেমন স্ট্র্যাটেজিকের প্রশ্ন হয়, তেমনি থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন কোনো ঘটে যাওয়া ঘটনা, যেগুলো রিসেন্ট ঘটছে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তো এই জাতীয় তথ্যই আমি তোমাদের সঙ্গে মূলত ইউটিউবে শেয়ার করে থাকি, কখনো ছোটো ছোটো রিলস আকারে, কখনো বা বিস্তারিত ভিডিওতে। তো আজকে আমি একটা ছোট ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার মনে হলো যে আগামী পরীক্ষাগুলোর জন্য তো গুরুত্বপূর্ণ বটেই, পাশাপাশি এই তথ্যটা না জানা থাকলে তোমরা আপডেটও থাকতে পারবে না। ইতিমধ্যেই তোমরা তথ্যটা হয়তো কম বেশি প্রত্যেকেই জানো। দেখো, ইম্পসিবল যে শব্দটা আসে, এই শব্দটাকে যদি ভালোভাবে অ্যানালিসিস করা যায়, তো এটা আমাদের মনীষীরা বলেছেন যে আই অ্যাম পসিবল, এই শব্দটা উঠে আসে। অর্থাৎ ইম্পসিবল নিজেই বলছে আই অ্যাম পসিবল। ওয়াল্ট ডিজনি তার এক সাক্ষাৎকারে বলেছিলেন, অসম্ভব কোনো কাজকে সম্ভব করার মধ্যে দিয়ে এক ধরনের মজা আসে বা একটা মজার উদ্রেক হয়। অর্থাৎ অসম্ভব কাজকে তিনি মজার মাধ্যমে সম্ভব করেছিলেন। এই ঘটনাটা আমাদের বা এই উক্তিগুলো আমাদেরকে বারবার এটাই প্রমাণ করে যে এইগুলোর বাস্তব রূপায়ণও কিন্তু কখনো কখনো আমরা দেখেছি। একটা সময় ক্রিকেটে 6টা বলে 6টা 6 আমাদের কাছে ইম্পসিবল ছিল। তো প্রথম যুবরাজ সিং, তার আগে রবি শাস্ত্রী ঘরোয়া ক্রিকেটে 6টা বলে 6টা 6 মেরে দেখিয়ে দিয়েছেন। প্রথম রবি শাস্ত্রী তো অনেক দিন আগে ঘরোয়া ক্রিকেটে মেরেছিলেন 6টা বলে 6টা 6। যুবরাজ সিং প্রথম টি-20 এডিশানে 6টি বলে 6টি 6 মারেন, স্টুয়ার্ট ব্রডকে। তো তোমরা জানো যে 9th এডিশান আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের 2024 সালে চলছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। তো সেখানেতেও একটা রেকর্ড ঘটে গেছে, সেটা হচ্ছে যে আমাদের নিউজিল্যান্ডের প্রথিতযশা ফাস্ট বোলার লগি ফার্গুসন 4 ওভারই মেডেন নিয়েছেন, অর্থাৎ 4 ওভারই ডট বল, কোনো রান তিনি দেননি। এবং তিনি শুধু তাই নয়, 0 রানে 3টে উইকেটও নিয়েছেন। তোমাদের একটা স্ট্র্যাটেজিকের গুরুত্বপূর্ণ পোর্শন থাকে যে ফার্স্ট মেন ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর প্রথম পুরুষ। অর্থাৎ এরকম পরীক্ষায় প্রশ্ন এসেছিল গতবারে যে প্রথম থার্ড আম্পায়ারের শিকার কোন প্লেয়ার হয়েছিলেন, তিনি হচ্ছেন সচিন তেন্ডুলকর। তো ভবিষ্যতে যে শিফটে পরীক্ষা তোমরা দেবে বা যে পরীক্ষার প্রশ্ন আসবে, তাতে কিন্তু তোমাদের সরাসরি এই ধরনের প্রশ্ন তো আসবেই, যে প্রথম টি-20 ইতিহাসে 4 ওভারে মানে কৃপণতম বোলারের নাম কি, বা সবচেয়ে সফলতম টি-20 বোলারের নাম কি। প্রশ্নের ধাঁচটা এরকমই হবে। তো সেক্ষেত্রে তোমরা প্রশ্ন দেখে ভেঙে পড়বে না, জাস্ট এটা মনে রাখবে যে সফলতম টি-20 বোলার এখনও পর্যন্ত, সেটা ওয়ার্ল্ড কাপ হোক বা যে কোনো ক্ষেত্র হোক, টি-20 ক্ষেত্রে আমাদের যিনি এই রেকর্ডটি করেছেন তিনি হচ্ছেন লকি ফার্গুসন। তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তো পাপুয়া নিউগিনির সঙ্গে একটি ম্যাচে, মানে তাদের শেষ ম্যাচ সম্ভবত, নিউজিল্যান্ড ইতিমধ্যে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেছে। পাপুয়া নিউগিনির সঙ্গে ম্যাচেতে তিনি 4 ওভারই মেডেন দেন এবং 0 রান দিয়ে 3টে উইকেট পান। কিন্তু এই ঘটনা কি এর আগে ঘটেছিল? হ্যাঁ, এই ঘটনা ঘটেছিল কানাডার সাদ বিন জাফর প্রথম টি-20-তে 4টি মেডেন ওভার করেছিলেন এবং 2টো উইকেট পেয়েছিলেন। অর্থাৎ টি-20-তে 4 ওভার মেডেনের রেকর্ড কিন্তু এর আগে আরেকজনের ছিল, তিনি হচ্ছেন কানাডার সাদ বিন জাফর। তো তিনি 4 ওভার মেডেন নিয়েছিলেন, কিন্তু উইকেটের সংখ্যা ছিল তার মাত্র 2টো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে লগি ফার্গুসন 4 ওভার মেডেন নেওয়ার পাশাপাশি 3টে উইকেট নেন পাপুয়া নিউগিনির সঙ্গে। কিন্তু ইতিমধ্যেই তারা আফগানিস্তান এবং সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। তো এটা ওয়ার্ল্ড কাপের 9th এডিশান। 9th এডিশানে এরকম একটা ঘটনা ঘটলো যে 24টা বলে 24টা বলই তিনি ডট বল দিলেন, অর্থাৎ কোনো রান তিনি দিলেন না। 4 ওভারে মেডেন পেলেন, পাশাপাশি 3টে উইকেট পেলেন। ঠিক আছে, এই লকি ফার্গুসনের যখন অভিষেক হয়, অভিষেক ম্যাচেই তিনি কিন্তু ডেভিড ওয়ার্নারকে আউট করে দিয়েছিলেন, সেই 2016 সালে অস্ট্রেলিয়ার সঙ্গে। অ্যাডাম মিলনে বলে একজন বোলার ছিলেন, তার একটু চোট লেগেছিল, তার জায়গায় লকি ফার্গুসনকে ডাকা হয়। তো পৃথিবীতে যে সমস্ত গতিমান বোলার আছেন, যাদের গতি খুব বেশি, যেমন বুমরা, মোহাম্মদ শামি, এই সমস্ত বোলারকে বিভিন্ন সফলতার ক্যাটাগরিতে যদি তোমরা ফেলো, সফলতার যদিও কোনো ক্যাটাগরি হয় না, তাও যদি বোলিং ক্যাটাগরিতে ফেলা যায়, তাহলে 3 ধরনের বলকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়: ইন সুইং, আউট সুইং অ্যান্ড ইয়র্কার। এই 3 ধরনের বোলিংয়ের ক্ষেত্রে যদি তোমরা দেখা যায় যে ইন সুইংয়ের ক্ষেত্রে যেমন ভুবনেশ্বর কুমার আছেন, আউট সুইংয়ের ক্ষেত্রে সাউথ আফ্রিকার ডেল স্টেইন আছেন, ইয়র্কারের ক্ষেত্রে আমাদের দেশের বুমরা আছেন, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক আছেন, তারপর নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট আছেন। সেই তালিকায় চলে এলেন লকি ফার্গুসন। তিনি বরাবরই ইয়র্কার করতে পছন্দ করেন এবং 150-এর ওপর গতিবেগে বল করেন। তো তিনি এই রেকর্ডটি করার সাথে সাথে এটা নিউজিল্যান্ড শুধুমাত্র নয়, গোটা পৃথিবীতে এরকম একটা রেকর্ড হলো যে টি-20, সেটা ওয়ার্ল্ড কাপ হোক বা আন্তর্জাতিক টি-20 ক্রিকেট হোক, সেখানেতে তিনি এই বিশ্ব রেকর্ডটি করলেন। তো এখান থেকে চাকরি পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে, যে 2024 সালের টি-20 বিশ্বকাপ কততম এডিশান,
9th এডিশন। তো ফার্স্ট এডিশনে যুবরাজ সিং 6টা বলে 6টা 6 মেরেছিলেন। এটা যুবরাজ হচ্ছেন টি-20 ইতিহাসে এমন একজন ক্রিকেটার যিনি 6টি বলে 6টি 6 মারেন। পাশাপাশি 4 ওভারের মেডেন দিয়ে মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে টি-20 ইতিহাসে কৃপণতম বোলারের নাম কি বা সবচেয়ে সফলতম বোলারের নাম কি, সেক্ষেত্রে কিন্তু আমরা বেছে নেব লকি ফার্গুসনকে। আর পাশাপাশি যে নামটা বলতে গিয়ে আমি থমকে গেলাম, তিনি হচ্ছেন ট্রেন্ট বোল্ট। তিনি ইতিমধ্যে অবসর ঘোষণা করেছেন যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেলেই তিনি এই টি-20 থেকে অবসর নেবেন। এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তথ্য। প্রশ্নগুলোকে যদি এক জায়গায় করো, দেখো মাত্র 5 মিনিটের ক্লাসে আমি 6-7টা কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করলাম। 1 নম্বর হচ্ছে টি-20 এটা 9ম এডিশন চলছে নিউ ইয়র্ক এবং পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে নকআউট টুর্নামেন্ট সুপার 8টা হবে। দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে যে লকি ফার্গুসন সম্পর্কে তথ্য দিলাম। 3 নম্বর বললাম যে প্রথম 4 ওভারই মেডেন নিয়েছেন এরকম বোলার কানাডার সাদবিন জাফর, কিন্তু তার উইকেট সংখ্যা ছিল 2টো। যেহেতু লকি ফার্গুসন 3টে নিয়েছেন, তিনি সফলতম বোলারে পরিণত হলেন। আর কি বললাম, এই তথ্যগুলি শেয়ার করলাম। এগুলো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ভিডিওটা তোমাদের জন্য খুব কার্যকরী, তাহলে তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিতে পারো আমাদের চ্যানেলটিকে, যাতে ভবিষ্যতে আমি আরও এরকম ভিডিও করবার জন্য উৎসাহ পাই। যদি মনে করো যে না গোটা মান্থলি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজন, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। সেখানেতে আমি তোমাদের গোটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা টোটাল ভিডিও করে দেবো। ইতিমধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হলে আমি টি-20 ওয়ার্ল্ড কাপের ওপর একটা ভিডিও করব। পাশাপাশি গোটা মাসে কী কী কারেন্ট অ্যাফেয়ার্স আসছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। এটা তথ্যটা গুরুত্বপূর্ণ এই কারণে, তোমরা জানো যে 20 তারিখ থেকে তোমাদের এসএসসি ফেজ 12-এর পরীক্ষা শুরু হচ্ছে, আর সামনের মাসে জুলাইয়ের 1 তারিখ থেকে সিএইচএসের পরীক্ষা শুরু হচ্ছে। এটা অবাক হবে না যদি সিএইচএসের কোনো শিফটে এই ধরনের প্রশ্ন দেখো টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। তোমরা এই ভিডিওটাকে বারবার দেখো, দেখলে হবে কি তোমাদের মাথায় এটা গেঁথে যাবে। পাশাপাশি আমি অনেক ধরনের তুলনা দিলাম আনুষঙ্গিক, সেই তুলনাগুলো পাশাপাশি রাখলে হবে কি যে তোমরা এই শুধুমাত্র তথ্য মুখস্থ নয়, গোটা ব্যাপারটা তোমাদের মধ্যে মাথার মধ্যে থেকে যাবে। থ্যাংক ইউ প্রত্যেককে। যদি চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, আর গোটা ভিডিওটাকে স্কিপ না করে দেখো, তাহলে তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।